আসসালামু আলাইকুম। নিয়ে এলাম খুবই সহজ, মজাদার এবং চটজলদি হয়ে যায় এমন একটি রেসিপি, জালি কুমড়া বা চাল কুমড়া ভাজি। গরমের সময় জালি কুমড়ার সবজি, ভাজি বা মাছের ঝোল যেটাই করি না কেন, এটা খেতে কিন্তু খুব ভালো লাগে। গরমের সময় শরীরকে ঠান্ডা রাখে। তো ভাজি করার জন্য আমি প্রথমে কড়াইয়ে কিছু তেল নিয়ে নিয়েছি। তেলটা গরম হয়ে এলে এর মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, রসুন কুচি। এরপর দিয়ে দেবো একটু তেজপাতা। এরপর পেঁয়াজ রসুনগুলো বেশ ভালো করে ভেজে নেব। পেঁয়াজগুলো একটু ব্রাউন কালার হয়ে আসলে এর মধ্যে দেব হাফ চামচ হলুদ গুঁড়ো আর দেব হাফ চামচ লবণ। যে কোনো ভাজি বা সবজিতে লবণটা একটু কম দিলেই খেতে ভালো লাগে। এখন দিয়ে দেব চিকন করে কেটে রাখা জালি কুমড়াটা। চেষ্টা করবেন কুমড়াটা যেন চিকন করে একেবারেই যতটা সম্ভব ততটা চিকন করে কাটতে। আমি যেভাবে কেটেছি এর থেকেও যদি চিকন হয় তাহলে আরও ভালো। চিকন করে কাটলে ভাজিটা খেতে ভালো লাগে। এবার সব কিছু মিক্সড করে নিচ্ছি ভালো করে। এখন দিয়ে দিলাম 4-5টি কাঁচামরিচ দিয়ে আবারও ভালো করে মিক্সড করে নিচ্ছি। এখন আমি চুলার আঁচটা একেবারে লোতে রেখে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো কিছুক্ষণের জন্য। তাহলে এগুলো ভালো মতো সিদ্ধ হয়ে যাবে। ফিরে এলাম 5 মিনিট পরে। দেখি কি অবস্থা। 5 মিনিট পরে এসে একটু নাড়াচাড়া করে দিতে হবে। ভাজিগুলো সিদ্ধ হয়ে গেছে। আমি আরও কিছুক্ষণ লো আঁচে ঢেকে রাখবো। এ পর্যায়ে খুব ভালো মতো সিদ্ধ হয়ে গেছে। এখন আমি চুলার আঁচটা মিডিয়াম টু হাই রেখে এটা ভালো করে ভেজে নেব। যেহেতু চুলার আঁচটা একটু মিডিয়াম টু হাই রেখেছি, এজন্য বারবার নাড়াচাড়া করে দিতে হবে যেন পুড়ে না যায়। আমি যে কোনো ভাজি করার ক্ষেত্রে লোহার কড়াই ব্যবহার করি। লোহার কড়াই ব্যবহার করলে ভাজিটা সাধারণত পুড়ে যায় না বা নিচে লেগে যায় না, আর এটা স্বাস্থ্যসম্মত। এখন আমি দিয়ে দিব কালো গোলমরিচের গুঁড়া সামান্য একটু। এই জালি কুমড়া ভাজিতে গোলমরিচের গুঁড়া দিলে স্বাদটা অনেক ভালো হয়, টেস্টটা অনেক বেড়ে যায়। আপনারা ট্রাই করে দেখবেন। পর্যায়ে বারবার নাড়াচাড়া করে দিয়ে এটাকে ভালো মতো একটু ভেজে নিতে হবে। আমার ভাজিটা হয়ে এসেছে প্রায়, আর 1 মিনিটের মতো একটু ভেজে নেব আমি। খুবই সহজ একটি রেসিপি। আমার রেসিপিটি ভালো লাগলে কমেন্ট করে জানাবেন, লাইক করবেন এবং ভিডিওটি শেয়ার করবেন। আর এই ধরনের আরও সহজ রেসিপি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। হয়ে গেছে আমাদের মজাদার চাল কুমড়া ভাজি। আপনাদেরকে একটা ছোট্ট টিপস দেব। যে কোনো ভাজি করার পরে ভাজিটা করা হয়ে গেলে চুলাটা অফ করে দিয়ে এক সাইডে ভাজিটা যদি আপনারা উঠায় রেখে দেন তাহলে ভিতর থেকে তেলটা বের হয়ে আসে। যে বাড়তি তেলটা থাকে সে তেলটা বের হয়ে আসে। এই যে আমি দেখায় দিচ্ছি, আমি চুলাটা অফ করে দিয়েছি। অফ করে দিয়ে এক সাইডে আমি ভাজিগুলো উঠায় এক সাইডে সরায় রাখছি। দেখবেন ভিতর থেকে
তেল বের হয়ে আসছে। আমি একটু দেখায় দিচ্ছি। এই যে দেখেন তেল বের হয়ে আসছে। এই যে হয়ে গেল খুবই সহজ চটজলদি রান্না চাল কুমড়া ভাজি। আল্লাহ হাফেজ।